বিএনপির সব কিছু ধীরে ধীরে জামাত ইসলামী নিয়ে নিচ্ছে। রাজনীতিতে কিছু অকল্পনীয় দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, নজিরবিহীন দৃশ্যপট। বিষয়টা একটু কেমন না, যে বিএনপি সবকিছু জামাত নিয়ে নিচ্ছে। কি নিচ্ছে? বিএনপি টেম্পো স্ট্যান্ডের ইজারা, পাবলিক টয়লেটের ইজারা, এগুলো নিয়ে নিচ্ছে না, এগুলো না। বিএনপির থিওরি, বিএনপির ভালো আদর্শ, বিএনপির সফলতার মন্ত্র যা ছিল সব জামাত নিয়ে নিচ্ছে। এখন বিএনপি অসহায়ের মতো, ভিক্ষুকের মতো তারা এখন হাঁটছে, চলছে। ভিক্ষুক, হয়রাতি, কিছু করার নাই, কিচ্ছু নাই, অসহায়, ভিক্ষাও কেউ দেয় না। অবাক হচ্ছেন? এটাই সত্য। বিএনপির সফলতার থিওরি ছিল ইনক্লুসিভ রাজনীতি, যার ফলে জিয়াউর রহমান সফল হয়েছে, বিএনপি সফল হয়েছে। সে ইনক্লুসিভ রাজনীতি জামাত অলরেডি নিয়ে নেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ক্ষেত্রে দেখেছেন। আর জিয়াউর রহমান ইনক্লুসিভ ছিলেন কোন অর্থে? যে মুক্তিযুদ্ধর রাজাকার সবাই থাকবে তার দলে, এবং এই জন্য 50% মুক্তিযুদ্ধে 50% রাজাকার নিয়ে দল করেছিলেন জিয়াউর রহমান। আবার হিন্দু মুসলিম ধর্মভীরু, আবার অর্ধেক ধর্ম পালন করে, সব বিএনপিতে ছিল। বামপন্থী থেকে আসা, আবার আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে আসা। জাতীয় পার্টি থেকে পরে এসেছে অবশ্য অনেকে, যেমন অনেকেই আছে, ব্যারিস্টার মজুমদার তো পরে এসেছে। মানে সব ক্ষেত্রে ইনক্লুসিভ, বিভিন্ন জায়গা থেকে আসা লোক ধারণ করতে বিএনপি। একই সাথে দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধ, এই জিনিসটাও ভালোভাবে ধারণ করেছিল বিএনপি, জিয়াউর রহমান। এখন 5 আগস্টের পর ধীরে ধীরে আমরা দেখেছি যে বিএনপির এই যে সফলতার শত্রুগুলো, এগুলো সব জামাত নিয়ে নিচ্ছে। যেমন ইনক্লুসিভ রাজনীতি করে এখন জামাত, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে জামাত। যেমন ভারত বাংলাদেশে আক্রমণ করলে জামাত মোকাবেলা করবে, এটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি। আর বিএনপি জামাতের এই অবস্থানের বিরোধিতা করবে, যে না, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, ভারত হামলা করবে, তারপরে জামাত যুদ্ধ করলে সেটাও নাকি করা ঠিক না। এটা রিজভী বলছে। তাহলে এটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ হলো না? জিয়াউর রহমান এই কথা বলতো যে ভারত বাংলাদেশে আক্রমণ করতে আসলে খবর আসে, বিএনপি দেখিয়ে দিবে জিয়াউর রহমান আছে। এটি জিয়াউর রহমানের সফলতার মূল মন্ত্র। ওইটা কিন্তু জামাত করছে, ডাক্তার তাহেররা করছে। তো দর্শক, এই জায়গায় ইন্টারেস্টিংলি বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরোধিতার যে মূল জায়গাটা, ওটাও জামাত নিয়ে নিছে। ধর্মীয় উদারতা দেখেন, একসময় বিএনপিতে সুন্নি ছিল, মানে বেরলভী সুন্নি, আহলে হাদিস ছিল, দেওবন্দি ছিল, সবার সমর্থন পেত। মানে উদার, পিসফুল কোএক্সিস্টেন্স অফ অল ডিফারেন্ট স্কুল অফ থটস আর ডিফারেন্ট ফেরকাস। এইটা এখন জামাত ইসলামী গ্রহণ করেছে। আপনি দেখবেন যে জামাত ইসলামীতে কট্টর মিলাদ কিয়াম করা সুন্নি আছে। যেমন এনায়েতুল্লাহ আব্বাসীরা জামাতের সাথে অনেক কিছুতে ইখতিলাফ করলেও জামাত ইসলামের ভোটার, এটা ওপেন তিনি বলেন। পিয়ার পদ্ধতির বিরোধিতা এনায়েতুল্লাহ আব্বাসী যতই করেন, তিনি দাঁড়িপাল্লার ভোটার, এটা লিখে রাখেন আপনি, আমি জেনে বলছি। ওরকম চট্টগ্রামে অনেক সুন্নি আছে যারা জামাত ইসলামী। আবার দেওবন্দি আলেমরা এখন অনেকেই আছে, অনেক বড় বড় কওমি আলেম জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। আহলে হাদিসের তো অভাব নাই। জামাতের শিবির একটা, অনেকেই ফিকি আহলে হাদিস বা আহলে হাদিসের বড় বড় নেতারা এখন জামাত থেকে নমিনেশন চায়। তো এই যে একটা বৈচিত্র্য ধারণ করা, এটা তো এখন জামাত করছে। হিন্দুরা আসছে জামাতের নমিনেশন নিতে, পাহাড়িরা আসছে। ঢাবি শিবিরের ইলেকশন দেখেন নাই? ওইটাই জামাত 2.0, ওইটাই মডেল। সেই জায়গায় জামাত বিএনপি সব থিওরি ধীরে ধীরে দখলে নিয়ে নিচ্ছে, আর বিএনপি পকেট শূন্য হয়ে গেছে। আর বিএনপি এক্ষেত্রে টিকে থাকতে উদ্ভট থিওরি নিয়ে এসেছে, যেগুলো হাস্যকর। এরকম হাস্যকর কয়েকটা বিষয় নিয়ে এখন বিশ্লেষণ করব।
সালাউদ্দিন আহমেদ বলেছেন, এস আলম সালাউদ্দিন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায়। এর অর্থ কি? ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায়। দেখেন, প্রথমে বলবো যে ধর্ম নিয়ে জামাতের বিরুদ্ধে কিছু বললে বিএনপি সারা জীবন জিকির করলো, ওটার কোনো দাম নাই। ধর্ম নিয়ে কোনো কথা, কোনো ব্যাখ্যা, বিএনপির কোনো নেতার কোনো ব্যাখ্যা জনগণের কেউ গ্রহণ করবে না। ধর্ম নিয়ে কথা বলতে গেলেই বিরক্ত লাগে, মানুষ হাসে, ওরে ভাই তুই ধর্মের কি বুঝো, তুই কে? কোরআন হাদিস বুঝো? সূরা ফাতিহা পড়তে পারো? উসুল বুঝো? উসুল হাদিস, উসুল ফিকহ কিছু বুঝো? বুঝো না, তাহলে তুমি ধর্ম নিয়ে কি কথা বলো? যেমন রবিউল ইসলাম নয়ন এখন ওয়াজের স্টেজে উঠে ওয়াজ করে, সালাউদ্দিনের ওয়াজ করে, সাধারণ জনগণের প্রত্যেকে, বিএনপির জনগণ হাসে। এখন এটা হচ্ছে বিএনপির বড় ভুল স্ট্র্যাটেজি। তারা বিএনপির জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করছে ধর্ম দিয়ে। ধর্মের কোনো ব্যাখ্যায় জামাত উল্টোপাল্টা করলেও এখানে বিএনপির কিছু করার নেই। বিএনপিকে যদি কিছু করতে হয়, কোনো হুজুরদের মাধ্যমে যদি জামাতের বিরুদ্ধে ফতোয়া দেয়াতে পারে বা বলাতে পারে, ওইটার প্রভাব আছে। কিন্তু বলে সালাউদ্দিন কি জামাত ধর্ম ব্যবসা করে, জামাত ধর্ম ব্যবসা করে, একথা সালাউদ্দিন বলতে বলতে মুখে ফেনা তুলে যদি মারাও যান, একজন মানুষের উপর এর কোনো প্রভাব পড়বে না। কারণ জামাত ধর্ম ব্যবসা করে না করে এটার ব্যাখ্যা দিতে সালাউদ্দিনকে, সে ধর্মের কি বুঝে? হ্যাঁ, সালাউদ্দিনের বাবা একজন কওমি আলেম ছিল, কিন্তু সালাউদ্দিন কি আলেম? এইসব উদ্ভট কাজ করতে গেছে বিএনপি, যে জামাত ধর্ম ব্যবসা করে, জামাত মুক্তিযুদ্ধ ব্যবসা করে, এটা বললে ঠিক ছিল আপনাদের মুখে। ধর্ম জাতীয়তাবাদ ব্যবসা করে এ কথা বললেও ঠিক ছিল, কিন্তু ধর্ম ব্যবসা করে কি করে না এটা বলার জুরিডিকশন আপনার নাই। আর আপনি বলতে পারেন, কিন্তু বললেও ওটা কেউ মানে না বা এটার কোনো প্রভাব নাই, এটা ফাও কথা। মানে ভুলভাবে জামাতের বিরুদ্ধে লাগছেন। আবার ধর্মের ভিত্তিতে বিভক্ত করছে, এই কথার কোনো প্রভাব বিএনপির উপরেই নাই। যে জামাত ধর্মের ভিত্তিতে কি বিভক্ত করছে? ধর্মের কথা বললে কি বিভক্ত করা? ইসলামের দিকে আহ্বান করলে সেটা কি বিভক্ত করা? কখনোই না। আর জামাত তো ইনক্লুসিভ রাজনীতি করে, কি বিভক্ত করছে? দাবি শিবিরের রাজনীতি দেখেছেন না? তাহলে বিভক্তটা কোথায় দেখলেন আপনি? এখানে সালাউদ্দিনদের কথা উল্টো পাল্টা। আবার দুদু বলছেন যে এক মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল বিএনপি, অথচ বিএনপির প্রতিষ্ঠাতা 1971 সালে অনেক পরে তার মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে গেছে, বিয়ে হওয়ার আগে বাপ হয়ে গেছে। উদ্ভট না? তো দর্শক, এভাবে বিএনপির থিওরি পুঁজি হলো সব জামাত নিয়ে নিছে। বিএনপি এখন